এখানে এসেছি হাইকোর্টে, সামনে দেখতে পাচ্ছ স্বাগতম আছে। আজকে ওর কাছ থেকেই জেনে নেব যে হাইকোর্টে আসার উদ্দেশ্যটা কি, কারণটা কি, এবং এই আসার মাধ্যমে কি আদেও ডাব্লিউবিপি, কেপি এবং সমস্ত সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের কি আদেও সুরাহা হবে কিনা সেই বিষয়ে জেনে নেব। তো স্বাগতম, জানতে চাইছি তোমার কাছে যে এখানে আসার উদ্দেশ্যটা কি এবং আদেও এতে আমরা কিছু রাস্তা দেখতে পাবো কি। প্রথমেই বলবো আজকে আমরা এসেছি ক্যালকাটা হাইকোর্টে, যে গত আমরা প্রায় 2 সপ্তাহ ধরে যেই আমরা দুখানা কেস নিয়ে আমরা প্রচার করেছিলাম, একটা স্যাটেভ কেস এবং একটা আমাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে, স্পেশাল যে ডিভিশন বেঞ্চে ওবিসি মামলা সমস্ত ক্লারিফিকেশন শোনা হচ্ছে, সেখানে দেখলেন আগের দিন মুখ্য সচিব স্যারকে ডাকা হয়েছিল এবং আমরা চেষ্টা করছি পরের দিন আমরা পিআরবি কে অ্যাজ এ পার্টি সেখানে ঢুকিয়ে দিয়ে আমাদের পিআরবি যত রকমের ঝামেলা আছে, পরীক্ষা যে নিচ্ছেন না সেই সমস্ত ক্লারিফিকেশন আমরা চাইছি যে জাস্টিসের মাধ্যমে যেন হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কামনা থাকবে। এবং আজকে কিন্তু আমরা কোর্টের সমস্ত প্রসেস কিন্তু আজকে আমরা কমপ্লিট করে নিলাম এবং আগামী দিনের মধ্যে কিন্তু তোমরা সবাই দেখতে পেয়ে যাবে, আমাদের কেসটা কিন্তু লিস্টে কিন্তু চলে আসবে আগামী দিনের মধ্যেই। এবং আমরা এক্সপেক্ট করবো যে আগামী যে 2 তারিখে যে হিয়ারিংটা আছে সেখানে যাতে আমাদের কেসটা চলে আসে। এবং এখানে একটাই কথা, আর একটা কথা বলবো, যেটা সুপ্রিম কোর্টে ওবিসি কেস যেটা চলছে, যেটা একটা কথাই বলে রায় দেওয়া হলো আর কি, তাই তো? আজকেই সেটা রায় কিন্তু এসছে। একটা কথাই বলে, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই কিন্তু হলো। মাসের পর মাস ওবিসি কেস ঝুলে থাকার পরে আজকে কিন্তু রাজ্য সরকার গিয়ে বললো আমার 3 মাসের সময় লাগবে, এবং এই 3 মাসটা 6 মাস হবে না, 9 মাস হবে না, এর গ্যারেন্টি কে দিতে পারে? এর গ্যারেন্টি এটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ডেটের পর ডেট পড়ছে। তো সেই বিষয় নিয়ে আজকে তুমি এখানে এসছো এবং তোমার ডাব্লিউবিপি কেপি মঞ্চ এখানে এসেছে সেটারই একটা সুরাহা বার করার জন্য, তাই তো? তো এটাই এখন মোদ্দা কথা, যে এখানে আসা হয়েছে একটা ডিভিশন বেঞ্চের তরফে একটা ইয়ে দেওয়ার মাধ্যমে, যাতে আমাদের এক্সামটা সঠিকভাবে নেওয়াটা শুরু হয় খুব তাড়াতাড়ি, এবং বাকি যা কেস চলছে সেটার ঊর্ধ্বে গিয়ে যেন প্রসিজার গুলো কিছু বন্ধ না হয়, যেটা আমরা দেখছি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে, তাই তো? এবং যেটা বলবো, আমাদের কেস সুপ্রিম কোর্টে যেই কেস চলছে তার সাথে কিন্তু আমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই, কারণ অলরেডি আগের দিনই কিন্তু জাস্টিস বলে দিয়েছেন যে আমাদের কিন্তু জাজমেন্টে সবকিছু ক্লিয়ারলি লেখা আছে, সবকিছু লেখা আছে। কারুর কোনো রিক্রুটমেন্ট যদি বন্ধ হয় সেটা দোষ কিন্তু গভর্নমেন্টের। গভর্নমেন্টকে কিন্তু জাস্টিস বলে দিয়েছে যে পরীক্ষা হচ্ছে না, এই দোষ তুমি আমার উপর দিয়ে দিও না, সবকিছু লেখা আছে। প্লাস এটাও বলে দিয়েছে যে 2010-এর আগের রোস্টার মেনে যদি পরীক্ষা নিতে চাও নিয়ে নাও, কোনো সমস্যা নেই। একদম পুরো খোলাখুলি কিন্তু বলা আছে। কিন্তু গভর্নমেন্ট আবার কি বলবে, ইন্টারপ্রিটেশন ইস্যু, ভাই ইন্টারপ্রিটেশন আমি করতে পারছি না, ঠিক আছে? এটাই যে গভর্নমেন্টকে ডেকে খোলাখুলি বলে দেওয়া হবে যে ভাই কি ইন্টারপ্রিটেশন করতে পারবে। এবং আমাদের কেসের ব্যাপারে তো সমস্ত ডিটেলস খোলাখুলি, আমাদের কেসের পুরো পেটিশন ঘেটে আমরা সমস্ত ওপেন ভিডিও করে দেখিয়ে দেবো কি কি পেটিশনে লেখা আছে। কিন্তু ইম্পর্টেন্ট আমি 3টে পয়েন্ট প্রথমে আমি বলে দেবো। প্রথম, আমরা একটা ডেডলাইন দাবি করব। আমরা এই ডেডলাইনের মধ্যে পরীক্ষার আমাদের বক্তব্য ক্লিয়ার করতে হবে যে ভাই কবে থেকে পরীক্ষা শুরু হবে, এই ডেডলাইন আমরা দাবি করব, নাম্বার 1। নাম্বার 2, আগের দিন মুখ্য সচিব আমাদের এজিপি, মুখ্য সচিব বলে ভুল করলাম, এজিপি আমাদের যে গভর্নমেন্টের দিক থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন এজিপি, তিনি বলেছিলেন 100 রোস্টার পয়েন্ট অ্যামেন্ড করতে সময় লাগবে, কিন্তু 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর ধরে উনি কিন্তু অ্যামেন্ড করেই চলেছেন। এটার ব্যাপারেও আমরা একটা ডেডলাইন চাইবো যে ভাই এই ডেডলাইনের আন্ডারে সেই তুমি অ্যামেন্ডমেন্ট তোমার কমপ্লিট করো। এবং যে এটাও যে আমরা একটা পয়েন্ট রেখেছি যে দিনের পর দিন পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না, ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি 37,000 এবং কেপির ভ্যাকেন্সি তো আমরা অ্যাডই করিনি। তো এই সমস্ত ভ্যাকেন্সি গুলো যে ফাঁকা পড়ে আছে, যে স্টেটের ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়ে আছে একটা, এটা নিয়েও কিন্তু আমরা একটা পয়েন্ট তুলেছি। তো এখানে এই পয়েন্টের একটা অ্যাডিশনাল বেনিফিট কিন্তু আমরা পেতে পারি। একটা যদি এরকম একটা জাজমেন্টে একটা লাইন লিখে দেয় যে ভাই এত ভ্যাকেন্সি আছে, নতুন নোটিফিকেশন বার করো, সেই এইগুলো তো হবে, সঙ্গে নতুন নোটিফিকেশন বার করে দাও, এটাও কিন্তু আমাদের কেসের মাধ্যম থেকে আসতে পারে। এই জন্য বলবো, এখন অবধি যারা আমাদের কেসকে সাপোর্ট করছো না, স্পেশালি যারা অনলাইনে আমাদের কেসের বিপক্ষে যারা কিছু ভিডিও করছো, তাদেরকে বলবো যে ভাই পরীক্ষা যদি করাতে হয় এটাই কিন্তু একমাত্র উপায়, এর বাইরে কিন্তু বিকল্প আমার মনে হয় না, আমার পার্সোনাল ওপিনিয়ন। এর থেকে কিন্তু বিকল্প কোনো নেই উপায় এইখানে আমরা। এবং আমরা কেস প্রপার জায়গায় করেছি, এবং এক জায়গায় যদি কেস আমাদের সমস্যা হয়, এক জায়গায় যদি কেস ঝুলেও থাকে, আমরা 2 জায়গায় কেস করেছি, 2 নম্বর জায়গায় রেডি আছে, ঠিক আছে? আমাদের প্ল্যান বি, ঠিক আছে? অলরেডি আমরা আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি, সমস্ত কাজকর্ম আমরা কমপ্লিট করে এবার জুডিশিয়ারির কাছে এসেছি, এক জায়গায় না 2 জায়গাতে। হাইকোর্টে যদি কোনো ডিলে হয়, স্যাটেও কেস করা আছে আমাদের, একই সঙ্গে কেস করে দিয়েছি। স্যাটের কেসটা কিন্তু নিজের মতো এগোতে থাকবে, হাইকোর্টেরটা আলাদা করে এগোতে থাকবে। আজকেই আমাদের বলবো প্রচুর পরিমাণে ফান্ডে ধাক্কা পড়েছে, যেহেতু আজকে 2খানা কেস আমরা একই সাথে রেজিস্টার করলাম, প্রচুর বড় অ্যামাউন্টের ফান্ডে আমাদের ধাক্কা পড়েছে। এবং আমাদের ইমিডিয়েটলি কিন্তু এই কেসগুলোকে চালানোর জন্য
আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ ফান্ডিং প্রয়োজন। আমাদের যে টোটাল টার্গেট ফান্ডিং এর কিন্তু আমরা জাস্ট 20%-এ দাঁড়িয়েছি, জাস্ট 20%। এখনো 80% ফান্ডিং কিন্তু বাকি আছে। তো সমস্ত স্যাররা যারা আছেন, ম্যাডামরা যারা আছেন এবং সমস্ত স্টুডেন্টরা যারা আছেন সবাইকে কিন্তু আমাদেরকে এখানে হেল্প করতে হবে। ম্যাডাম আপনি কিছু বলবেন এক্সট্রা? না, আমার এটাই বলার ছিল, যেগুলো অলরেডি তুমি বলে ফেলেছো, সেখানে আমার আর কিছু বলার নেই। আমার যেটা জানানোর ছিল মেনলি ভিডিওর মাধ্যমে, সেটা অলরেডি তুমি খুব ভালো করে ডেসক্রাইব করে দিচ্ছ। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে? নেক্সট আপডেট যখন হবে অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলোকে সবার সামনে তুলে ধরার। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। ম্যাডাম স্টুডেন্টরা যে ডিমোটিভেটেড হচ্ছে, হ্যাঁ। যে পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন, পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন, তাদের মোটিভেশনের জন্য আপনি কিছু এখানে বলে দিন। আপনি একজন ডাব্লিউবি সিলেক্টেড ক্যান্ডিডেট, আপনি আপনি এই প্রসেসটা একবার ক্র্যাক করে ফেলেছেন, আপনি বলুন, আপনি আরেকবার একটু মোটিভেশনাল করে দিন। প্রসেসটা ডেফিনেটলি ক্র্যাক করে ফেলেছিলাম আমি, আমার ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছিলাম ডাব্লিউবিপি। তো সেক্ষেত্রে মানে একটা খুব বেসিক একটা স্ট্রাকচারে পড়াশোনা করেছিলাম, রুটিন মেনে পড়াশোনা করেছিলাম, এবং যেটা আমি সব থেকে করেছিলাম সেটা বললে একটু মনে হয় অকওয়ার্ড লাগতে পারে, ক্লাস 9-10-এর বই আমি খুব ফলো করেছিলাম। ঠিক আছে, 9-10-এর বই আমি খুব ফলো করেছিলাম। আমার ভাইয়ের সেই সময়ের যে বইগুলো ছিল আমাকে আলাদা করে কোথাও থেকে নিতে হয়নি। তো যাই হোক, সেখান থেকে ফলো করে নিজের বেস রেডি করেছিলাম। আমি ভাবিও নি যে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বেসটা যদি কারোর খুব ভালো থাকে তাহলে তার এই স্যার ওই ম্যাম হ্যানা ত্যানা ইউটিউব ভিডিও এত কিছু দেখতে হয় না, তার বেস ক্লিয়ার থাকলে এই সমস্ত পরীক্ষা বেসের মাধ্যমেই ক্লিয়ার হয়ে যায়। এটা কোনো রকেট সায়েন্স না, আইএস আইপিএস না। ম্যাডাম আমার পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে পরীক্ষা না হওয়ার জন্য যে সবাই ডিমোটিভেটেড এন্ড ডিপ্রেশনে আছে, এই পয়েন্টটা নিয়ে আপনি বলুন। এই ডিমোটিভেট আর ডিপ্রেশন যদি কাটিয়ে সামনে না এগোতে পারো তাহলে তুমি পুলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট নয়। ঠিক আছে, পুলিশে থাকতে গেলে যে মনোবল দরকার, যেই পরিশ্রম দরকার, যে মাইন্ডসেট দরকার, সেটা তোমার সত্যি কথা বলতে এই পরিস্থিতি তোমাদের ক্রিয়েট করে দেবে। যারা এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে চাকরি পেতে পারবে তারাই এক্স্যাক্টলি দেখবে চাকরি নিবে। তাতে তোমাকে দিনে হয়তো 16 ঘন্টা পড়তে হবে না, কিন্তু এই যে মাইন্ডসেটটা যে না হবে, করব, লেগে থাকতে হবে, ছাড়বো না, এই মাইন্ডসেটটা যতদিন থাকবে ততদিন আমার মনে হয় লেগে পড়ে থাকলে চাকরিটা অবশ্যই হবে। এটা এক ধাঁচের একটা জিনিস, যেমন এভরিডে সূর্য ওঠে আবার অস্ত যায়, ঠিক এই ধরনের একটা নিয়ম মাফিকের মধ্যে নিজেকে আনতে হবে, তাহলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। এবং ম্যাম আমাদের গ্রুপকে সাপোর্ট করার জন্য আপনি কিছু বলে দিন অডিয়েন্সকে। ডেফিনেটলি আমার বিশেষত এই জায়গাটায় ভালো লেগেছে একটা কারণে, যে আমরা তো সবকিছু ট্রাই করলাম, অনেকে অনেক কিছু ট্রাই করেছি, যে হ্যাঁ সবার গোল ছিল একটা যে এক্সামটা নেবে, এক্সামটা হবে, না হলে সত্যি অচল অবস্থা ছিল সবার। সেখানে এনারা যেটা ভেবেছেন ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চ, সেটা আমার মনে হলো যে এই পথটাও, এই যে পেছনে দেখতেই পাচ্ছ সুবিশাল হাইকোর্ট জাস্টিসের উপর আমাদের আস্থা আগে থেকে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কারণ এটাকে বলে ন্যায় বিচারালয়। এখান থেকে যদি আমরা সুবিচার পাওয়ার আশা না করতে পারি তাহলে আমরা কোথায় যাব? তো এটা একদম মনে হয় ফাইনাল স্টেপ যেটা বলতে পারো, যেখানে এসে এরা ধাক্কা দিয়েছে। আর আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আশা করি এবার আমরা সুবিচার কিছু পেতে চলেছি। তার জন্য তোমাদের সাপোর্ট করা, তোমাদের পাশে এসে দাঁড়ানো, এই ভিডিওটা করে সবাইকে জানানো, যারা যারা এখনো জানো না তারা এগিয়ে আসো, তারা এদেরকে সাপোর্ট করো। কারণ একটা এত বড় কেস, এত বড় লড়াই 2-4টে স্টুডেন্ট মিলে হয় না, সেখানে ফান্ডিং দরকার, সেখানে অনেক কিছু সাপোর্টের দরকার। সেটা চাইছি যেন সবাই করুক, সবাই সামনে এগিয়ে আসুক, না হলে এটা একার লড়াইয়ে সম্ভব হবে না। এবং একটা কথা বলবো যে আমাদের কেসের বিরুদ্ধে সবচেয়ে বড় ন্যারেটিভ যেটা এসছে, যে কেস করলে পরীক্ষা ঝুলে যায়, যে কেস করলে সরকার নতুন বাহানা পেয়ে যাবে। পরীক্ষা তো অলরেডি ঝুলে আছে, আমরা কেস করছি পরীক্ষাটাকে, যে কনফিউশনের জন্য পরীক্ষা হচ্ছে না, কনফিউশন ইন্টারপ্রিটেশন প্রবলেম, যেটা সরকার বলছে বারবার ইন্টারপ্রেট করতে সমস্যাতে, সরকার একটা ইন্টারপ্রেট করছে, জাস্টিস বলছে ভাই আমি তো ক্লিয়ারলি লিখে দিয়েছি পরীক্ষাতে কোনো সমস্যা নেই। এই জিনিসটাই আমরা ক্লিয়ারিফাই করবো। আমরা কিন্তু এমন কিছু কেস করছি না, পরীক্ষা আমরা আটকে দেওয়ার জন্য কিন্তু কোনো আমরা কেস করছি না। এবং আমাদের কেসে সমস্ত আমরা খোলাখুলি দিয়ে দেবো, আমাদের পেটিশনে কি কি আছে খোলাখুলি, আমরা যদি ছবি না আপলোড করতে পারি ডিটেলস আমরা ভিডিও বানিয়ে দেবো, কোন পয়েন্টে কি লেখা আছে। কোথাও তোমরা এমন কোনো পয়েন্ট দেখবে না যেটা কোনো এক্সামকে স্টে দেওয়ার কোনো কথা হয়েছে। এর বেশি আর কিছু অ্যাড করা আছে আমাদের ক্যামেরা পার্সন? না, আশা করছি মোটামুটি সমস্ত ডিটেলস এখানে জানিয়ে দেওয়া হলো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে বাকি সমস্ত আপডেট তুলে ধরা হবে। তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ডিমোটিভেট হবে না, কারণ যতদিনই পরীক্ষা হবে তোমার কিন্তু পরীক্ষা মোটিভেশন পাওয়ার জন্য, পড়াশোনা জোরদার করার জন্য তোমার কিন্তু কোনো এক্সাম ডেট লাগবে না। এমন প্রিপারেশন রাখো, পরের মাসে পরীক্ষা হলে পরের মাসেই তুমি সিলেকশন পেয়ে যাও।
পড়াশোনা সবসময় এক পা রাখবে, পড়াশোনা এক পা রাখবে এবং অযথা যারা চিৎকার চেঁচামেচি অযথা চিল্লামিল্লি যারা করছে তাদের থেকে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করো, না হলে পড়াশোনায় কিন্তু মনোযোগ দেওয়া খুবই ডিফিকাল্ট। অনেকেই বলছে অমুক তারিখ তমুক তারিখ হয়ে গেল পরীক্ষা, এই তো আজকে দিয়ে দিল সুপ্রিম কোর্টের জাস্টিস বলছি সরি জাজমেন্টটা দিয়ে দিল। তো সেখানেই দেখতে পেয়ে গেছে 3 মাসের কাপিল সিব্বল যিনি আছেন আইনজীবী, তিনি বলে দিয়েছেন 3 মাসের একটা সময়সীমার মধ্যে ব্যবধান তাদেরকে দিতে। তো তার মধ্যে জেনে গেলে 3 মাস হয়ে গেল, তার মধ্যে আর কোথায় মে মাস পড়ছে, মেয়ের 25 তো গেল উধাও, হাওয়া এবং হয়ে গেল। একটা কথা আমি বলবো, আমার একটা আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, দেখো আমার কথা কিন্তু সবসময় 100% মিলে যায়, 100%। আমি কিন্তু কোনো মানে এক্সপেকটেশনের ভিত্তিতে কোনো ভিডিও বানাই না, আমার কথা কিন্তু 100% মিলে যায়। আমি কি বলেছিলাম, নতুন ওবিসি লিস্ট আপডেট না হওয়া পর্যন্ত পরীক্ষা নেবে না, আমি কবার বলেছিলাম, আমার 3টে ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু সেটা কিন্তু 100% ক্লিয়ার হয়ে গেল। নতুন ওবিসি লিস্ট বানানোর জন্যই কিন্তু 3 মাসের সময় চাওয়া হয়েছে, এবং 3 মাসে কি সার্ভে কমপ্লিট হবে? আর 3 মাসে সার্ভে কমপ্লিট হয় না। গ্রাউন্ড লেভেলে সার্ভে করতে কোনোদিন ভেবে দেখেছো সেন্সাস করতে কতদিন সময় লাগে? সেন্সাস তো লাস্ট 2011 হয়েছে, সেন্সাস করতে দেখেছো কমাস সময় লাগে? 6 মাস 7 মাস সেন্সাস করতে সময় লাগে। সেখানে সেখানে 3 মাসে নতুন করে পুরো অল ওয়েস্ট বেঙ্গল সার্ভে করা হবে, তারপরে সেটাকে আবার ব্যাকওয়ার্ড কমিশনের মাধ্যমে পাস করাতে হবে, বিধানসভায় গিয়ে পাস করাতে হবে, অনেক সময় লাগবে ভাই। ওই প্রসেসে যদি আমরা আটকে থাকি, তো চলো ভুলে যাও, পুলিশের পরীক্ষা ভুলে যাও। এবং পুলিশের নতুন নোটিফিকেশনও কিন্তু বেরোচ্ছে না, এত শূন্যপদ কিন্তু নোটিফিকেশন বেরোচ্ছে না। এবং লাস্টে আমি একটা কথা বলবো ভাই, আমাদের এই প্রসেসে হেল্প করো। হেল্প না করলে কিন্তু শুধুমাত্র তোমার ইউটিউবের 4টে পজিটিভ কমেন্ট দিয়ে আমাদের কাজ চলবে না, আমাদেরকে কিন্তু বড় মাপের হেল্প করতে হবে। এবং আমরা চাইছি প্রত্যেকটা স্যার মাম এবং স্টুডেন্ট সবাই সবাই যতজন অ্যাগ্রিভড আছে সবাই আসো এবং আমাদের কেসের পাশে দাঁড়াও। এবং সিনিয়র অ্যাসপিরেন্ট হিসেবে আমি তোমাদের সবাইকে একটাই অ্যাডভাইস দেবো ভাই, পুলিশের পরীক্ষা চোখে শত পুলিশের পরীক্ষা তো সামনে আছেই, তার সামনে আশেপাশের পরীক্ষাগুলোকে ভুলে যেও না। অনেক পুলিশ অ্যাসপিরেন্ট আছে যারা পিএসসির পরীক্ষা দেয় না, কেন দেয় না আমি বুঝতে পারি না ভাই। পিএসসি থেকে তুমি যদি ক্লার্কশিপে একটা চাকরি পেয়ে যাও, তুমি কেন করবে না? তুমি পুলিশেই কেন পরীক্ষা, তুমি পুলিশের উপর কেন বসে আছো? পুলিশের পরীক্ষা তুমি দেবে, তুমি ক্লার্কশিপটাকে নিয়ে নাও, ক্লার্কশিপে তুমি জয়েনিংটা করে নাও, তারপর তুমি ধীরে সুস্থে পুলিশের পরীক্ষা দাও, তোমাকে তো কেউ বারণ করেনি। কিন্তু এই যে মাইন্ডসেট, অনেকের হয়তো ক্ষেত্রে মনে হয় যে তারা অ্যাপ্লিকেবল না, যোগ্য না, অফিসিয়াল ডিউটি, অনেকে অনেক কিছু ভেবে করে না হয়তো। মানে পুলিশ সার্ভিসে তো আরো বেশি ক্রাইটেরিয়া, সিভিল পোস্টে তো কম ক্রাইটেরিয়া, যেখানে কারোর ফিজিক্যালের ক্রাইটেরিয়া, কারোর হাইটের ক্রাইটেরিয়া, নকনির ক্রাইটেরিয়া, কত কিছু 10 রকমের ক্রাইটেরিয়া, এই সমস্ত সিভিল পোস্টে নেই ভাই। যারা পুলিশে এলিজিবল ক্যান্ডিডেট তারা অন্য জায়গাতে এমনি এলিজিবল। এই জিনিস সবাই মাথায় রাখবে। ডিমোটিভেশন কেউ না, ডিমোটিভেশন কেউ না, আরআরবি পরীক্ষা দাও, সঙ্গে পিএসসি যেগুলো পরীক্ষা আছে সেই সব পরীক্ষা দাও, পুলিশ পরীক্ষাটা দেবেন, নিজের স্বপ্ন পুলিশ হওয়ার ভাই, নিজের স্বপ্ন পুলিশ হওয়ার, হকের চাকরি ফিরিয়ে নেওয়ার, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে এবং পড়াশোনা কন্টিনিউ করতে থাকবে। মোটিভেশনের জন্য কোনো এক্সাম ডেটের প্রয়োজন নেই, দিনে 4 ঘন্টা 6 ঘন্টা পরও কোনো এক্সাম ডেটের প্রয়োজন নেই। এক্সাম ব্যবস্থা আমরা করছি, ঠিক জায়গায় এসেছি আমরা এক্সামের ডেট ছিনিয়ে নিতে। তোমরা শুধু আমাদেরকে সাপোর্ট করে যাও, ঠিক আছে? জাস্ট সাপোর্ট, এইটুকু আমরা আশা করি। সাপোর্ট করে যাও, মেন সাপোর্ট যে ভার্বাল সাপোর্টটা, আমাদেরকে সাপোর্ট করে বাই ফান্ডিং। ফান্ডিং কিন্তু আমি আবার বললাম, আমাদের টোটাল ফান্ডিং এর কিন্তু মাত্র 20% ফান্ডিং হয়েছে, 80% ফান্ডিং বাকি। কিউআর কোড এবং ফান্ডিং এর বিভিন্ন ডিটেলস সমস্ত ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে পেয়ে যাবে, এবং চেষ্টা করা হবে ভিডিওর ভিতরে ওটাকে ঢুকিয়ে দেওয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।